না থাক 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 আচ্ছা জানিয়ে যা ওটা দাও না সবাই পোজ দিয়ে ফটো তুলছে। হ্যালো সবাইকে, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল, আর আমি দেবপ্রিয়া চলে এসেছি নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকলে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো এখন হচ্ছে চলে এসেছি সকাল সকাল মাসির বাড়ি, কারণ এখন গায়ে হলুদ হবে। তো সকালবেলা অধিবাসটা আমি মিস করে গেছি, কারণ সকালবেলা আসতে পারিনি মাসির বাড়ি ভোরবেলা। তো এখন এসছি, আর এই যে মাসিদের পিছনে এত বড় বাগান, বাগান থেকে ভিডিওটা শুরু করছি। এই যে দেখো, আর মাসি কি সুন্দর গাঁদা ফুল লাগিয়েছে। এই যে মাসিদের বাড়ি পুকুর, আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো ওই যে সবাই এসে গেছে, আমরাই সবার লাস্ট। আর ওইখানে এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে। তুই কি করছিস ওর মধ্যে? ওই যে গুগল, ওই যে গুগল, এই যে এখানে এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে। এই যে মাসি বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতেই একদম সিঁড়িতে খুব সুন্দর একটা পেন্টিং করা আছে, ওয়াল পেন্টিং, খুব সুন্দর। আর এখানে কালকে আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়েছিল এখানে। আর এই পেন্টিংটাও খুব সুন্দর, এই দেয়ালের এই ওয়াল পেন্টিংটা। এখানে একটা ঝাল লাগানো আছে। এই কোণে এখন বৃদ্ধির সাজ সাজবে, এই যে কোণের মেকআপ আর্টিস্ট। হ্যাঁ বলে মহিলা। এখন ব্যান্ড পার্টি চলে এসেছে, আর আমরাও সবাই মিলে রেডি হয়ে একদম উঠোনে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার ফুল লুক। তোমরা বলো আমাকে দেখতে কেমন লাগছে। সবাই পোজ দিয়ে ফটো তুলছে, ভিডিও ভিডিও। আর এই যেটা গুগলের লুক, গুগলকে পাওয়া যাচ্ছে না, ও দৌড়ে বেড়াচ্ছে। এই যে আমাদের অলি, এই যে গোপা মাসি। হ্যাঁ, এরপরে বৃষ্টি আসবে, আকাশের অবস্থা খুব খারাপ। এই যে আমার সব থেকে ছোট দেয় ওর। বিয়ের দিন সকালবেলা সকলের মনেই খুব আনন্দ ছিল, আর আমার মনে তো আরও বেশি, কারণ সেদিনকার রোদটা অল্প অল্প ছিল। তাই আমি ভাবলাম হয়তো গায়ে হলুদের আর কি জল ভরতে যাব, তো ভালো করে এনজয় করব, যেহেতু রোদটা কম আছে। আমার রোদে গায়ে অ্যালার্জি বেরোয়। তারপরে দেখলাম আকাশটা আস্তে আস্তে মেঘে পুরো একদম কালো হয়ে গেছে, আর যখনই আমরা জল ভরতে জাস্ট বাড়ির থেকে বেরিয়েছি, তখনই অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে দেখো গোপামাসি আর দাদুর সেই নাচ। এখন জল শোয়া হচ্ছে, আর এই যে বৃষ্টি নামছে, মানে বৃষ্টি অলরেডি পড়ছে। এত নাচবে তা হবে না? হ্যাঁ, ও দেখে মুখটা দেখে একটু। অবশ্যই খাবি না? এরোপ্লেন ঘাট, এটা এরোপ্লেন ঘাট। দিস ইজ এরোপ্লেন। এই আমের পলোটা ধরে নাও, পড়ে যাবে। একটা পাতা ধরে নাও। এখন হয়ে যাক সন্ধ্যাবেলা, তাও হ্যাঁ। ফটোগ্রাফাররা ভিডিও আর ফটো তো তুলছিলই, আর ওপরে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট হচ্ছে। আর এই ঘাটটা না একটু এবড়ো খেবড়ো, তাই জন্য এটাকে এরোপ্লেন ঘাট বলা হচ্ছিল। এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল যে বেশি দূরে যাওয়া হয়নি জল ভরতে। বাড়ির সামনেই একটা পুকুর ছিল, তো সেখান থেকেই জল ভরে নেওয়া হয়েছিল। আর এখন জল ভরে বাড়িতে আসা হয়েছে। আর দেখো আমাদের কনে বউয়ের কি নাচ। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কোনো অনুষ্ঠান হওয়া মানেই আমরা সবাই মিলে নাচানাচি করে আনন্দে দিনটা কাটাই। আর
এখন দুপুরবেলা ওই 1-1:30 মতো বাজে, কিন্তু বাইরে এত মেঘ করে বৃষ্টি পড়ছে, আকাশ এতটাই কালো হয়ে এসছে, তা দেখে মনে হচ্ছে যেন পুরো সন্ধ্যাবেলা হয়ে গেছে। দেখো, আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল, কিন্তু নাচানাচি তো ছাড়া যাবে না, তাই সবাই মিলে ঘরে চলে এসেছি। আর ঘরে দেখো তুমুল পরিমাণে সবাই মিলে নাচানাচি হচ্ছে, আর আমি এত নেচেছি যে বলার মতো না। আর আমার সাথে গুগুলও কিন্তু নেচেছে। আমরা ওদিকে জল নিয়ে আসার পর দেখি ছেলের বাড়ির লোক চলে এসেছে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। আর এটা হচ্ছে বরের বড়দা, আমার ননদিনী মানে বর্ণালীকে ছেলের বাড়ি থেকে এখনই আশীর্বাদ করে নিচ্ছে। আর ওকে আশীর্বাদে দেওয়া হয়েছিল এই লহরি সীতাহারটা। ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করার পর এবারে এই বাড়ির থেকে একে একে সবাই মিলে আশীর্বাদ করে গিফট দেওয়ার পালা চলছে। মানে যে যা গিফট এনেছে বিয়েতে দেওয়ার জন্য সবাই এখনই আশীর্বাদ করে গিফট দিয়ে দিচ্ছে। এবার মামির পালা। মামি এদিকে একটু তাকাও, এই যে এদিকে এদিকে। চারটে হাত ঢুকে যাবে বলছে, তোর ছেলে একটা পড়া গেছে না। থাক থাক থাক, আচ্ছা জানিয়ে যা। না দেখো এত জোরে বৃষ্টি পড়ছে, মানে আমরা তো ঠিক মতো মানে জলসইতেও আর কি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে এই বৃষ্টির জন্য। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো কত মুষলধারে বৃষ্টি পড়ছে। হলদি সেটআপের জন্য এগুলো বানানো হয়েছিল, দেখো পুরো ভিজে। এখন কি করে এখানে হলদি হবে সেটাই এখন ভাবার বিষয়, কি অবস্থা। এই যে গুগলকে আজকে ধুতি পরিয়েছে, ও দুষ্টুমি কমছে না। দেখো গুগলকে কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর এই যে বাচ্চা পাটি আমাদের সব, আর পিছনে পেন্টিংটা দেখো কত সুন্দর করে এঁকেছে, একদম খুব সুন্দর ওয়াল পেন্টিংটা। তো এখন বর্ণালী বৃদ্ধির লুকটা চেঞ্জ করে এখন গায়ে হলুদের জন্য রেডি হয়ে এসেছে। একদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর একদিকে বর্ণালী এখন ফটোশ্যুট করে নিচ্ছে, কারণ গায়ে হলুদ হওয়ার আগে ফটোশ্যুট তো একদম জরুরি। ওই জন্য ফটোগ্রাফাররা একদম ছাতা নিয়ে আরও বিনা ছাতায় বৃষ্টির মধ্যে একদম ফটোশ্যুটে ব্যস্ত। আর ওদিকে দেখো দূর থেকে সবাই আমরা দাঁড়িয়ে দেখছিলাম। আর ব্যান্ড পার্টি দাদাদের দোতলার ব্যালকানিতে তুলে দেওয়া হয়েছে, ওখান থেকে ওরা বাজনা বাজাবে। ঘরের সবাই দেখো বারান্দা দিয়ে দেখছে, কারণ এই বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ হয়ে যায়। সবাই দূরে দূরে দাঁড়িয়ে আছে।
ননদিনীর ফটোশ্যুট হয়ে যাওয়ার পর তপু মাসি মানে বর্ণালীর মা প্রথমে ওকে গায়ে হলুদ দিয়ে নিল। এখন আমরা সবাই মিলে বর্ণালীকে গায়ে হলুদ দিয়ে দিয়েছি। এবার গায়ে হলুদ দেওয়ার পরে যেই ব্যান্ড পার্টি বাজতে শুরু হয়েছে অমনি আমাদের তুমুল নাচ দেখছো। এখানে বেশিরভাগ আমার মাস্তুতো ননদ আর বর্ণালীর দুটো বান্ধবী আছে। আর রানী কালারের যে শাড়ি পরাটা ওটা কিন্তু আমার একটা মাসি শাশুড়ি। তো প্রথমে আমরা এই কয়জন মিলে নাচানাচি শুরু করেছিলাম, আর ওইদিকে দেখো মাসিরা আমাদের সাথে পরে যোগ দিল। ওরা প্রথমে বারান্দা দিয়ে দেখছিল বৃষ্টি পড়ছিল বলে, কিন্তু মানে আমরা যে নাচতে শুরু করেছি ওরাও আর ঘরে থাকতে পারলো না। তারপরে মাসিরাও এসে আমাদের সাথে যোগ দিল। সবাই একবার দাঁড়া বলবো হ্যালো। হ্যাঁ, আমাদের সব নাচানাচি হওয়ার পর ফটো তোলা, ভিডিও তোলা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখন ননদিনীকে স্নান করানো হচ্ছে। আর ওইদিকে খুব টেনশন কাজ করছে, ননদের বিয়ে যেন মাটি না হয়। ননদের বিয়ে পুরো একদম ঘেটে ঘ হয়ে গেছে। এত বৃষ্টিতে মাঠ পুরো পুকুর হয়ে গেছে। ওখানে মণ্ডপে সেট আপ করা হয়েছে আর ওখানে স্টেজ করা হচ্ছে। জানি না কি হবে সন্ধ্যাবেলা, কি অবস্থা।